নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে দেখাবো হাতে মাখা কাঁচা চুনো মাছের ঝাল। দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি চুনো মাছ, এগুলো মৌরলা মাছ, মোটামুটি 200 গ্রাম মতো এখানে আছে, নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু চটকে নিয়ে এরকম করে দেবো। আমি 200 গ্রাম মাছের জন্য একটা পেঁয়াজ দিয়েছি। এবারে আমি দিয়ে দেব আলু, সরু সরু করে এরকম করে সরু সরু করে আলু কেটে রেখেছি, সেটা দিয়ে দিই। খুব ঝটপট হয়ে যায় আর খেতে একদম অনবদ্য, যাকে বলে। ভাত, খিচুড়ি যে কোনোর সাথে, আজকে যেহেতু বাইরে খুব বৃষ্টি হচ্ছে, আমি খিচুড়ি বানিয়েছি, খিচুড়ির সাথেই আমি এটা খাবো। আমরা সবাই মিলে খাবো। এটা খুব ভালো, এটা খেতে লাগে আর ভীষণ কম তেলে কম সময়ে হয়ে যায়। আমার মনে হয় কোনো ঝামেলা ছাড়াই হয়ে যায়। ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো। মশলার মধ্যে শুধু এটাই লাগবে, শুধু হলুদ, মানে গুঁড়ো মশলার মধ্যে শুধু এই হলুদ গুঁড়োই লাগবে। এছাড়াও আমরা একটা মশলা দেব। এর মধ্যে আমি দিয়ে দেব সর্ষে আর পোস্ত বাটা, দিয়ে দিলাম। এবার এটাকে ধুয়ে নিয়ে জলটাও আমি দিয়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতো নুন, এর মধ্যে দেব আমি কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা সামান্য পরিমাণেই দেব, আর লাস্টে নামাবার আগে দেব। এখন এই সব কিছুকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। মাখানো হয়ে গেছে। এবার এই মিক্সি দেওয়া জলটা আমি হাতের মধ্যে দিয়ে আমি দিয়ে দেবো। দিয়ে দেবো আরো খানিকটা জল। এবার হাত দিয়ে সব ভালো করে মিশিয়ে দিয়ে উপর থেকে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। এখন এটাকে ঢাকা দিয়ে আমি গ্যাসে বসিয়ে দেব মিনিট 10-এর জন্য। আমি গ্যাসে বসিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। গ্যাসে বসিয়ে দিয়েছি, এখন এই ঢাকা দিয়ে মিনিট 7-10-এর মতো রাখবো, তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন, মিনিট 10 পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এরকম হয়ে গেছে। আমি ঠিক এরকমটাই চাইছিলাম, বেশি ঝোল আমি চাইছিলাম না, কারণ আজকে যেহেতু খিচুড়ির সঙ্গে খাওয়া হবে, সেই জন্য বেশি ঝোল আমি চাইছিলাম না। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, বাড়িতে সবাই জিজ্ঞেস করছে যে কী রান্না হচ্ছে। গ্যাস আমি বন্ধ করে দিয়েছি। এখন শুধু দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল, ব্যাস। দিয়ে মিনিট 5-এর জন্য ঢাকা দিয়ে রেখে ব্যাস, এবার শুধু পরিবেশন আর খাওয়ার পালা। এবার শুধু পরিবেশনের পালা। খিচুড়ি, হাতে মাখা কাঁচা মাছের চচ্চড়ি, বাড়িতে বানানো ধনেপাতার আচার। আর কি চাই? কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করে একটু শেয়ার করে দেবেন, আর ফলো করে পাশেই থাকবেন। আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।